So hey guys, welcome to my YouTube channel again. My name is Sohan Sarkar, third year MBA student from Malda Medical College and Hospital. আজকের ভিডিওটা মেনলি বেস্ট তোমরা বলছিলে বা আমি কথা দিয়েছিলাম তোমাদের যে স্টেট র্যাঙ্ক ভার্সেস মার্কস। তো স্টেট র্যাঙ্ক ভার্সেস মার্কস আর এটা আমি মেনটেন করার চেষ্টা করবো যে মোটামুটি ভালো লেভেলে অ্যাকুরেসি থাকে, মোটামুটি যে খুব তোমাদের যেটা বলবো তার আশেপাশে যেন থাকে, খুব একটা অসুবিধা না হয়। আর কেন কাট অফ 602-3 চলে যাচ্ছে সেটাও তোমাদের বোঝাবো, এমন না যে জাস্ট একটা প্রেডিকশন, এটা অনেকটা অ্যাকুরেসি। এবং তুমি আমার আগের ভিডিওগুলো দেখবে, আগের বছরের, সেগুলো আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি যেভাবে বলেছিলাম সেভাবেই হয়েছিল। তো ভিডিওটা দেখো, আগে দেখাচ্ছি তোমাদের, ভিডিওটা ভালো করে বুঝবে, স্কিপ করবে না। তো এখানে এটা বলেছি যে 2022-এ টাইমস অফ ইন্ডিয়া একটা ডাটা দিয়েছিল যে 650-এর থেকে 720 পেয়েছিল 227 জন, আর 600 থেকে 649 পেয়েছিল 987 জন, আর 600 মার্কসের র্যাঙ্ক ছিল 21.2K। তো মোটামুটি এটা 2022-এর, ঠিক আছে। এরপর 2023-এর ডাটাটা, 2022-এ তোমাদের একটা বলে দিই, ক্যান্ডিডেট ছিল 75,000, আর 2023-এ ক্যান্ডিডেট প্রায় 26,000 বাড়ে, আর টোটাল ক্যান্ডিডেট হয় 1,01,000। তো এবার 2023-এর যদি পারফরমেন্সটা তোমরা দেখো, তো 2022-এ 600 মার্কসে ছিল র্যাঙ্ক 29,200, আর এখানে 650 মার্কসের অ্যাভাব স্টুডেন্ট ছিল প্রায় 220। তুমি বলছো যে তোমরা ভাবতে পারো যে 650-এ 227 ছিল, এখানে মাত্র 220, মোটামুটি তো মানে কম্পিটিশন ড্রপ হয়েছে, বাট এটা মোটেও না, এটা টাইমস অফ ইন্ডিয়া দিয়েছে, মানে যারা এটা সবাই আছে, বাট এখানে মেরিট লিস্টে তারাই আছে যারা স্টেটে পারফর্ম করেছে, মানে এআইকিউ নেয়নি, এআইকিউ নিয়ে চলে গেছে, এআইকিউদের বাদ দিয়ে যারা বাকি থাকে তাদের কাউন্ট এটা মোটামুটি। আর যদি বলে 600 থেকে 650 রেঞ্জের, তো এগুলো হচ্ছে আমি গুনেছি, এটা জাস্ট এমনি মেরিট লিস্ট থেকে গোনা। তো মোটামুটি 650 থেকে 720-তে টোটাল স্টুডেন্ট আমি পেয়েছি এই নাম্বারটা 721 প্লাস 350 নিয়ে, এই টোটাল 600-র উপরে যেটা দাঁড়াচ্ছে 2023-এ, সেটা হলো 1551। 600-র উপরে 1551 জন নিট 2023-এ পেয়েছে আর কি। আর যদি বলে যে 600-র উপর 2022-এ কতজন পেয়েছিল, তো 600-র উপরে 2022-এ পেয়েছিল 1115 জন। এটা মেরিট লিস্টে গুনে অ্যাকুরেট একদম, এখানে কোনো তুমি প্লাস মাইনাস ওয়ানও পাবে না, এটা পুরো গোনা আছে। তো তুমি এটা দেখতে পাচ্ছ যে 600 প্লাস মার্কস 2022-এ পেয়েছিল 1115 জন, আর 600 প্লাস মার্কস 2023-এ পেয়েছিল 1551 জন। মানে কতটা বাড়লো, তার মানে ইনক্রিজ হচ্ছে প্রায় 436 2022 থেকে 2023-এ। অথচ কিন্তু কেউ এক্সপেক্টই করে না যে এতটা বাড়বে, কারণ 2022-এর কেমিস্ট্রি 2023-এর কেমিস্ট্রি কোশ্চেন যথেষ্ট টাফ ছিল, তো সবাই ভেবেছিল যে নিয়ার অ্যাবাউট সেমই থাকবে, বাট তাও কাট অফ বেড়েছে, আর অনেকটাই বেড়েছে। তো তুমি দেখো, যদি কোশ্চেন টাফ থাকে তাও যদি 436 জনা ইনক্রিজ করে 600 প্লাস, তো এবছর কোশ্চেন তো ইজি আছেই, প্লাস এবছর আরও 20,000, হ্যাঁ 1,21,000 জন ওয়েস্ট বেঙ্গল থেকে নিট এক্সাম দিয়েছে, মানে নেট কিন্তু আরও 20,000 জন বাড়ছে, তারা কিন্তু অবভিয়াসলি ইম্প্যাক্ট ফেলবে। যেটা তোমাদের শোনা যায় যে এত ক্যান্ডিডেট বাড়ছে, বাট কম্পিটিশন শুধু এই নাম্বার অফ স্টুডেন্টদের জন্য হচ্ছে, বাট এটা মোটেও না, এরা ইম্প্যাক্ট ফেলে, আর এরা ইম্প্যাক্ট ফেলবে। আর যেহেতু বিভিন্ন ইনস্টিটিউট বা বিভিন্ন জায়গায় দেখছো স্টুডেন্টদের পারফরমেন্স কেমন হয়েছে, যথেষ্ট পারফর্ম করছে তারা, তো খুবও যদি নাও হয়, তো এবার 436 জন তো বাড়বেই, প্লাস তার সাথে আরও 100 জন বাড়বে, মানে সবথেকে কম করে হলে এবং সেফেস্ট এটা মোটামুটি 536, 436 প্লাস 100, তো মোটামুটি ভেবে নাও এবার 600 প্লাসে আরও 536 জন অ্যাড হবে। তো যদি 600 প্লাসে আরও 536 জন অ্যাড হয়, তাহলে আমাদের 1551 সাথে 536 যদি অ্যাড করা হয়, তাহলে 600 প্লাস ওয়েস্ট বেঙ্গলে প্রায় 2087 জন থাকতে চলেছে 2024-এ। এবার তোমরা আসতে পারছো 2087 এটা কি ইম্প্যাক্ট, মানে কি এটা সিগনিফিকেন্ট। তো এটা হলো স্টেট র্যাঙ্ক। এবার স্টেট র্যাঙ্কের কথা যখন এলো, তো তোমাদের তাহলে এটা বলি আমি যে স্টেট র্যাঙ্ক কত পর্যন্ত সেফ। যদি তুমি দেখো 2023-এ তোমাদের স্টেট র্যাঙ্ক প্রায় ছিল তোমাদের সেফ প্রায় 2022-এরটা বলছি, 2022-এ 2048 যা স্টেট র্যাঙ্ক ছিল তার ঝাড়গ্রাম হয়ে গেছিলো, আর সেটা 2023-এ কমে কিন্তু 2025 হয়েছিল, 2025 যা স্টেট র্যাঙ্ক তার ঝাড়গ্রাম হয়েছিল। মানে তোমরা বুঝতে পারছো প্রায় 2030-40 এই স্টেট র্যাঙ্কের মধ্যে তোমরা থাকলে তোমাদের একটা গভর্নমেন্ট কলেজ হয়ে যাবে। যখন মেরিট লিস্ট আসবে তখন ওয়েস্ট বেঙ্গলে একটা স্টেট র্যাঙ্ক বেরোয়, তো এই র্যাঙ্ক 2030-40-এর মধ্যে থাকলে তোমাদের হয়ে যাবে।
বাট আমাদের এটা দেখলাম আমরা কাউন্ট করে যে 600 প্লাসই 2087 জন আছে। তো মোটামুটি আমরা এটা বুঝতে পারি যে 602 মার্কস যারা আছে তারা মোটামুটি 2030-এর নিচে চলে আসবে, 2030 বা 2020-র নিচে চলে আসবে। তো তোমরা এটা ভাবতে পারছো 602 মার্কসের ওপরে যারা আছে তারা মোটামুটি কিন্তু সেফ জোনে আছে সব দিক থেকেই। তার মানে স্টেট র্যাঙ্ক যাদের 2K-র নিচে থাকে, মানে 602 মার্কসে মোটামুটি 2K-র নিচে বা 2K-র মধ্যেও আসতে পারে। তো 602-এ তো তোমাদের সিওর সিলেকশন। আর আমি কাট অফ প্রেডিকশন বলছি 603, তো বুঝতেই পারছো অনেকটা নিয়ার অ্যাবাউট সেম ওই দিক থেকে এটা। তো দেখো আমি কাট অফ প্রেডিকশন আগেই করেছিলাম, বাট এটা ডাটাটা আলাদাভাবে আমি সেম প্রুভ করছি। তো এটা ছিল একটা কথা। এবার মেন কথা স্টেট র্যাঙ্ক। তো স্টেট র্যাঙ্কে তোমাদের জানতে হবে যে এর আগের বারের পারফরমেন্সটা। তো সেটাও আমি করেছি, তোমাদের কোথাও যেতে হবে না, এখানে সব আছে। এখানে আমি দেখাচ্ছি তোমাদের, ডাটাটা ভালো করে বুঝবে। 600 প্লাসে নিট 2023-এ 1551 জন ছিল, কিন্তু 600 কাট অফ ছিল না, কাট অফ করা ছিল 588। তো আমি একটা জিনিস করেছি যে 588 টু 600 মার্কসে মোটামুটি 12 মার্কসের ডিফারেন্স। আর এই 12 মার্কসে কতগুলো স্টুডেন্ট আছে, তো আমি 12 মার্কসে আমি যখন স্টুডেন্টগুলো গুনলাম আর কি, তোমাদের যেগুলো মানে মেরিট লিস্টে থেকে গুনলাম থার্ড রাউন্ডের, তো প্রায় 474 জন এখানে পাচ্ছি আমি, মানে এই 12 মার্কসে। তো আমি এটাকে না কি করলাম, 474কে 12 দিয়ে ভাগ করলাম এবং নাম্বার অফ স্টুডেন্ট পার মার্কস মানে ডেন্সিটিটা বের করার চেষ্টা করলাম যে কতজন। তো ডেন্সিটি নিয়ার অ্যাবাউট 39.5 হলো, তো মোটামুটি 40। তো তোমরা ভাবতে পারো যে কাট অফ মার্কস যেটা হয় তার মোটামুটি 20 মার্কস বা 25 মার্কস বাড়িয়ে ডেন্সিটি কিন্তু তোমার প্রায় 40 মতো থাকে। তো এবারও আমি যদি সেটা ধরি, কাট অফ মার্কস যদি আমি 602 বা 3 ধরি, তো তার উপরে যে মার্কসগুলো মানে 602, 603, 604 এইগুলোতে কিন্তু প্রায় 40 জন করে থাকতে পারে। এটাই আমার মেন বক্তব্য ছিল। এবার আসো যে তোমরা বলছো, এবার মেন আসছে ভিডিওটা এতক্ষণ বলার পরে, নাহলে ডাইরেক্টলি স্টেট র্যাঙ্ক দিলে তোমরা বুঝতে পারতে না যে কীভাবে দিয়েছি, আমি হয়তো ইজিলি দিয়ে দিয়েছি। তো এবার আমি আসছি যে স্টেট র্যাঙ্ক কত হতে চলেছে। তোমাদের মার্কস অনুযায়ী সেটা মেলাবে আর রেজাল্টের সাথে সেটা মেলাবে, নিয়ার অ্যাবাউট সেমই থাকবে, হয়তো খুব একটা চেঞ্জ হবে না, 5, 10 বা কিছু ক্ষেত্রে 20 এরর হতে পারে, বাট মনে হয় না যে হচ্ছে। তো এবার আমি মেন ভিডিওটায় আসি। তো মেন ভিডিওটা যদি আমি বলেছিলাম যে 603-এ মেন স্টেট র্যাঙ্ক এবার আসছে, এবার ভিডিওটা দেখো তোমরা। তো আমি বলেছিলাম যে 603 কাট অফ, 603 কাট অফ ধরেই আমি এগোচ্ছি। 603 যদি কাট অফ হয়, তো আমি এটাও ধরছি যে সাপোজ 603-এ স্টেট র্যাঙ্ক মোটামুটি 2040-এর মতো হলো, ঠিক আছে, 2040-এর মতো 603 স্টেট র্যাঙ্ক হলো। তো আমি কাট অফ র্যাঙ্কে যেগুলো আছে বা ওর আশেপাশে মার্কসগুলো আমি 40 করে ডেন্সিটি ধরছি, এগুলো নিয়ার অ্যাবাউট সেমই থাকবে। তো তুমি 603 থেকে 620 মার্কসে যারা আছো তারা পার মার্কসে 40 করে ডেন্সিটি ধরো, এর আগের বছর যেটা ছিল সেটাই ধরো। তো 603 থেকে 620-তে মোটামুটি নাম্বার অফ স্টুডেন্ট, মোটামুটি এখানে নাম্বার অফ কাউন্ট 18টা। তো 18টা নাম্বারে যদি 40 জন করে থাকে, তো এখানে মোটামুটি 720 জন বেরিয়ে গেল। তো এবার তুমি বলতে পারো যে জিজ্ঞাসাই করতে পারো যে 606-এ কত র্যাঙ্ক হচ্ছে তাহলে দাদা আমার। তো 606-এ তোমার কত র্যাঙ্ক হবে, 603 যদি 2040 হয় তাহলে 604-এ তোমার হবে র্যাঙ্ক 2000, 605 হবে 1960, আর 606 হবে 1920। তো এইভাবে তোমরা অ্যানালিসিস করতে পারো। এবার তুমি বলতে পারো যে 616-তে কত হবে, হ্যাঁ এটাও বলতে পারো 616-তে কত হতে পারে না, 606 যদি 1920 হয় তাহলে 607-এ হবে 1880, তারপরে 608-এ হবে 1840, তারপরে 609 হবে 1800, 610-এ হবে 1760, 611-তে হবে 1720, 612-তে হবে 1680, 613-তে হবে 1640, আর 614-তে হবে 1600, আর 615-তে হবে 1560, আর 616-তে কত হচ্ছে, তার মানে প্রায় 1520-র মতো, 1520। জানি না আমার হিসাবটা ঠিক হলো নাকি, তোমরা কিছু মাইন্ড করবে না যদি কিছুটা ম্যানেজ করে নেবে নিজেরা। তো মোটামুটি এটা 620 পর্যন্ত চলবে। এরপরে আমি একটু হায়ার মার্কস, যেহেতু আমরা এই 620 থেকে 650 এই যে র্যাঙ্কটা আছে, এখানে আমরা পার নাম্বার ডেন্সিটি আমি 30 করে ধরছি, ঠিক আছে। তো 30 করে ধরলে প্রায় এখানে 30 × 30 প্রায় 900 জন বেরিয়ে যাবে। তো 900 প্লাস 720 আমাদের হয়ে গেছে অলরেডি। এরপরে আসছে হায়ার মার্কস। তো এরপরে যদি মার্কসগুলোতে আমি ধরি, তো সেখানে আমি মোটামুটি ধরে নিতে পারি সাপোজ 650 হয়ে গেল।
এবার যদি বলে 660-এ, দাদা 660-এ আমার কত র্যাঙ্ক হবে, তো 660-এ তোমার র্যাঙ্ক হতে পারে এইগুলোর উপরে অ্যানালিসিস করে মোটামুটি 300 থেকে 310, যা 660-এ র্যাঙ্ক আছে। যদি বলে তারপরে 670, আমি কয়েকটা স্পেসিফিক মার্কস নিয়ে নিচ্ছি। 670 হতে পারে তোমার 200 থেকে 210, মানে এখানে পার নাম্বারে আমি মোটামুটি 10 জন করে রেখেছি 660-এর ওপরের মার্কসগুলো বা এই মার্কসগুলোতে। তো তারপরে আমি যদি বলি তোমায় 680-তে তোমার কত মার্কস হতে পারে, 680-তে মোটামুটি তোমার মার্কস স্টেট র্যাঙ্ক হতে পারে, স্টেট র্যাঙ্ক হতে পারে 130 থেকে 140। দেখো এখানে আমি মোটামুটি 10 করে রেখেছি, তো তোমার 665 তো বুঝতেই পারছো কত হবে, 665-তে তোমার 250 মতো হবে, তোমরা এটা নিজে বুঝে যাবে। তো 680-তে প্রায় 130 থেকে 140 স্টেট র্যাঙ্ক আসতে চলছে তোমার। এরপর যদি বলো 690 তোমার স্টেট র্যাঙ্ক আসতে চলেছে প্রায় 70 থেকে 80। আর যদি বলো 700-তে মোটামুটি ধরে নাও তোমার 20 থেকে 30। মোটামুটি প্রত্যেকটা র্যাঙ্কের তো হিসাব করা সম্ভব না, তবে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল। এরপর তোমার নিজের মার্কসে তোমার নিজেরাই বের করতে পারবে। আর যদি বুঝতে না পারো বা কোনো যদি ডাউট থাকে আমাকে মেসেজ করবে, তোমাকে আমি স্টেট র্যাঙ্ক বলে দেবো, তার হয়তো 10, 15 বা 20 এদিক ওদিক থাকতে পারে, তবে ম্যাক্সিমাম এটাই থাকবে। তো জাস্ট এটাই ছিল আমার ভিডিও। ভালো লাগলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে তোমরা সাপোর্ট করেছো আমার ভিডিওগুলোতে রিসেন্টলি, তো আমি সেইভাবে এক্সাইটমেন্ট হয়ে তোমাদের ভিডিও বানাচ্ছি। তো আরও ভিডিও তোমাদের কী হিসাবে চাই সেগুলো বলবে আমাদের, তো আরও নতুন নতুন ভিডিও আসছে সামনেই। তো ব্যাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সাপোর্ট করো, ব্যাস টাটা।